আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। আজকে থেকে আমরা একটি ইলাস্ট্রেটরের ফ্রি কোর্স শুরু করতে যাচ্ছি। আজকে এই ফ্রি কোর্সের প্রথম ক্লাস। আসুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের কোর্সে চলে যাই। আমরা আজকে প্রথম ক্লাসে ইলাস্ট্রেটরের ওয়ার্ক স্পেস মানে এনভায়রনমেন্ট এবং ইন্টারফেস গুলো একটু চিনে নিব এবং আমরা কিছু বেসিক টুলস নিয়ে কাজ করব। প্রথমে দেখুন আমি ইলাস্ট্রেটর ওপেন করেছি। এটা হচ্ছে ইলাস্ট্রেটরের ওপেন কোনো ডকুমেন্ট ওপেন না করে এর ডিফল্ট এরিয়া এবং এখানে আছে অ্যাপ্লিকেশন বার বা মেনু বার এবং এটা হচ্ছে টুল বক্স এবং এটা হচ্ছে there are various types of panels here এবং প্যানেলগুলো আনার জন্য আপনি এখান থেকে ক্লিক করলে উইন্ডো থেকে আপনি বিভিন্ন ধরনের প্যানেল নিয়ে আসতে পারেন, যেমন ব্রাশ প্যানেল নিয়ে আসতে পারেন এবং বিভিন্ন ধরনের লেয়ার প্যানেল নিয়ে আসতে পারেন। তো মূলত এই জিনিসগুলোকে চাইলে এখান থেকে এইভাবে ডকিং করে রাখা যায় এবং এটাকে আবার আলাদা করে ফেলা যাবে আনডু। খেয়াল করুন এখানে কিছু দেখাচ্ছে না, কারণ যতক্ষণ পর্যন্ত আমি কোনো ডকুমেন্ট নিব না ততক্ষণ পর্যন্ত এটা দেখাবে না। একটু আমরা খেয়াল করি, এটা আবার ডক করে রেখে দিলাম। নতুন একটা ডকুমেন্ট নিচ্ছি, নিউ থেকে ডকুমেন্ট নিলাম এবং ডকুমেন্ট উইন্ডো নিয়ে এখন একটা কথা বলবো। খেয়াল করুন এটা হচ্ছে নিউ ডকুমেন্ট ডায়ালগ বক্স এবং এখানে প্রথমেই আহ, আপনি চাইলে আপনার ডকুমেন্টের নাম দিতে পারেন, যেমন আমি দিলাম মাই ফার্স্ট আর্ট ওয়ার্ক। এটা অনেক ধরনের প্রোফাইল নিয়ে কাজ করেন, আপনি চাইলে প্রিন্টিং এর জন্য কাজ করতে পারেন, আপনি চাইলে ওয়েবের জন্য কাজ করতে পারেন। আমরা আপাতত প্রিন্টিং কাজ করছি এবং সাধারণত এখানে লেটার সাইজের পেপার নেওয়া হয়, আপনি চাইলে A4 সাইজের পেপার নিতে পারেন এবং সাধারণত এখানে পয়েন্ট নিয়ে কাজ করা হয়। এগুলো হচ্ছে ইউনিট, চাইলে ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার বা পিক্সেল নিয়ে কাজ করতে পারেন। আমি ইঞ্চি নিলাম। আর এই জিনিসগুলো হচ্ছে অ্যাডভান্স সেটিংস, যেমন কালার মোড কি হবে। ইলাস্ট্রেটর সাধারণত সিএমওয়াই কালার মোড নিয়ে কাজ করে, তো আপনি চাইলে আরজিবি কালার মোড নিয়েও কাজ করতে পারেন যদি আপনি স্ক্রিনের জন্য কাজ করেন। এবং রাস্টার ইমেজের ক্ষেত্রে কি ধরনের রেজলিউশন হবে সেটা এখান থেকে ঠিক করে দেওয়া যায়। তো আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখুন আমার একটি ডকুমেন্ট চলে আসছে। যখন এই ডকুমেন্ট চলে আসছে তখন দেখুন এখানে আমার প্যানেলে অপশনগুলো এখন সে ওপেন করে দেখাচ্ছে। ওকে, তো এটা হচ্ছে আমার ডকুমেন্ট এরিয়া, এটাকে বলা হচ্ছে আর্টবোর্ড। আপনি চাইলে আপনার আর্টবোর্ডটাকে আর্টবোর্ড টুলের মাধ্যমে চাইলে ছোট বড় করতে পারেন। ছোট বড় করতে পারেন, আপনি চাইলে এইভাবে আহ, বড় করতে পারেন। এটা হচ্ছে আমি ডকুমেন্ট এরিয়াকে বড় ছোট করছি, অথবা আপনি আহ, এইভাবে ভ্যালু দিয়ে, যেমন ধরেন আপনি উইডথ চাচ্ছেন 8 এবং হাইট চাচ্ছেন 11, চাইলে এভাবে এইভাবে চাইলে সাইজ দিতে পারেন এবং আমাদের যে সাইজগুলো আছে কাস্টম সাইজগুলো আবার এখান থেকে পাওয়া যাচ্ছে। আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। তো আমরা আর্টবোর্ড টুল দিয়ে কাজটা করতে পারি এবং আর্টবোর্ড সাধারণত পোর্ট্রেট থাকে, মানে লম্বালম্বি থাকে। আমরা চাইলে এটাকে চওড়া করে নিতে পারি, যেমন আপনি যদি কোনো পোস্টারের কাজ করেন বা আপনি যদি কোনো ব্যানারের কাজ করেন, আপনি যদি কোনো ভিজিটিং কার্ডের কাজ করেন, তখন আপনি এভাবে করে নিতে পারেন। আচ্ছা, এবার আমরা আর্টবোর্ড টুলটা দেখলাম এবং এরপরে দেখবো আমরা যদি জুম করতে হয়। তো আমি প্রথমে এখানে একটা বক্স থেকে নিচ্ছি। আমি একটা টুল ব্যবহার করছি, রেক্টেঙ্গেল টুল। রেক্টেঙ্গেল টুল দিয়ে এভাবে মাউসের লেফট বাটন চেপে ধরে একটা বক্স তৈরি করলাম এবং এখন বাই ডিফল্ট যেটা কালার থাকে সেটা হচ্ছে ভেতরের কালারকে বলা হচ্ছে ফিল কালার এবং স্ট্রোক মানে বর্ডারের কালারকে বলা হচ্ছে স্ট্রোক কালার। তো আমরা এখানে একটু খেয়াল করি, আমরা এখানে টাইপ টুল দিয়ে লিখে দিলাম স্ট্রোক। স্ট্রোক কে বলা হচ্ছে স্ট্রোক, স্ট্রোক, স্ট্রোক কালার। খেয়াল করুন ইলাস্ট্রেটরের ভেতরের কালারকে বলা হচ্ছে ফিল কালার আর বর্ডারের কালারকে বলা হচ্ছে কি বলা হচ্ছে ফিল কালার। বর্ডারের কালারকে বলা হচ্ছে স্ট্রোক। ওকে, তো স্ট্রোক কালার যেটা থাকে সেটা হচ্ছে বাই ডিফল্ট ফিল কালার থাকে সাদা, স্ট্রোক কালার থাকে কালো। এখন আপনি চাচ্ছেন আপনি ফিল কালারটাকে চেঞ্জ করবেন, যেমন আমি ফিল কালারটাকে ডাবল ক্লিক করে এখান থেকে
ফিল কালারটাকে চেঞ্জ করলাম, ফিল কালার চেঞ্জ হয়ে গেছে, ফিল কালার দিয়েছি গ্রিন। একইভাবে স্ট্রোক কালার খেয়াল করুন, স্ট্রোক কালার ব্ল্যাক আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। দেখার জন্য আমাদের এখানে একটা টুল আছে, জুম টুল। জুম টুলতে আপনি ক্লিক করেন। নাও ইউ ক্যান সি দ্য কালার ইজ ব্ল্যাক। ওকে, তো দেন আমি কি করবো, এটা কালারটাকে চেঞ্জ করবো। খেয়াল করেন আমি কিন্তু এখন আবার জুম আউট করে ফেললাম, কিন্তু এবার কিন্তু আমি এই টুলটা ইউজ করিনি। আমি জুম ইন করার সময় এই টুলটা ইউজ করেছি, কিন্তু জুম আউট করার সময় কিন্তু এই টুলটা ইউজ করিনি। তবে এই টুলটা দিয়েও জুম আউট করা যাবে, কিন্তু আমি ইউজ করেছি কিবোর্ড শর্টকাট। কিবোর্ড শর্টকাট কি? কিবোর্ড শর্টকাট হচ্ছে যে আপনি যখন জুম ইন করবেন তখন কন্ট্রোল প্লাস দিবেন, এটা কিবোর্ড শর্টকাট। আর জুম আউট যখন করবেন তখন কন্ট্রোল মাইনাস দিবেন। আর আপনি জুম টুল দিয়ে নরমালি ক্লিক করলে কি হবে, জুম ইন হবে, আর অল্টার চেপে ক্লিক করলে জুম আউট হবে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এটার স্ট্রোক কালারটাকে রেড করব। কিভাবে করব? আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কোন টুল দিয়ে সিলেক্ট করলাম, আমি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম। যে কোনো অবজেক্টকে সিলেক্ট করার জন্য সিলেকশন টুল ব্যবহার করতে হয়। সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আমি এবার স্ট্রোকটাকে এখান থেকে পিক করব, অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করলাম, দেন স্ট্রোকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমি এখান থেকে রেড কালার নিয়ে নিলাম। খেয়াল করুন এখানে স্ট্রোক কালার, আমি জুম টুল দিয়ে জুম করছি, স্ট্রোক কালার রেড হয়ে গেছে। কেমন, আপনারা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, বুঝতে না পারলে আপনারা কমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে অবশ্যই ক্লিয়ার করে দিব। এখন দেখুন, এইটা অবজেক্টটা ছিল সাদা, ভিতরে ছিল ফিল কালার সাদা, স্ট্রোক কালার ছিল কালো। কিন্তু এখন কি হয়ে গেছে, এখন হয়ে গেছে স্ট্রোক কালার লাল, ফিল কালার সবুজ। এখন আমি চাচ্ছি এর বিপরীতটা, বিপরীতটা কিরকম? স্ট্রোক কালারটা হয়ে যাবে কি সবুজ, আর ফিল কালারটা হয়ে যাবে কি লাল। হ্যাঁ, তো এটার জন্য আমাকে কি করতে হবে, সিলেকশন টুল দিয়ে অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, হচ্ছে সোয়াপ। সোয়াপ মানে টগল করব, মানে এর বিপরীতটা হয়ে যাবে। সিলেক্ট করলাম, বিপরীতটা হয়ে গেল। আবার ক্লিক করলাম, আবার আগের মতো। আবার ক্লিক করলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি কি বিষয়গুলো একটু শিখলাম সেটা একটু ক্লিয়ার করে নিচ্ছি। প্রথম কথা হচ্ছে আপনাদেরকে আমরা ইন্টারফেসটা দেখিয়েছি, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন বার, প্যানেলস, এটা হচ্ছে টুল বক্স। এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। এটাকে বলা হয় কন্ট্রোল প্যানেল বা কন্ট্রোলস। এটা আপনি চাইলে এখান থেকে আনতে পারেন, আবার বাদ দিয়ে ফেলতে পারেন। চলে গেছে কন্ট্রোলস, কন্ট্রোলস, টুলস, টুলস আছে, ডিফল্ট আছে, ঠিক আছে। ওকে, এবং তারপরে আপনাদেরকে দেখিয়েছি আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুলের মাধ্যমে আমরা যে কোনো কিছু আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারি, বিভিন্ন সাইজের আর্টবোর্ড। এরপর আমি আপনাদেরকে দেখিয়েছি কি জুম টুল দেখিয়েছে, হ্যাঁ, এবং কিভাবে ফিল কালার, স্ট্রোক কালার নিতে হয়। ফিল কালার সিলেক্ট করলাম, ফিল কালার চেঞ্জ করব, ফিল কালারে ক্লিক করলাম, ফিল কালারে ক্লিক করে গ্রিন দিলাম। স্ট্রোক কালার চেঞ্জ করব, স্ট্রোক কালারে ক্লিক করলাম, এখান থেকে রেড দিলাম, স্ট্রোক কালার চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছি না। জুম টুল দিয়ে ক্লিক করব, দেখতে পেলাম। এই জিনিসগুলো আপনাদেরকে আমি আজকে দেখিয়েছি, এবং এছাড়াও একটা কিবোর্ড শর্টকাট দেখিয়েছি, কন্ট্রোল প্লাস এবং কন্ট্রোল মাইনাস। আচ্ছা, আজকে আমরা এখানেই শেষ করবো। আজকে আমাদের প্রথম সেশন ছিল। আমি সেশনটিকে বেশি লম্বা করতে চাচ্ছি না। আমরা আগামী সেশনটা একটু লম্বা করবো। আমরা আগামী সেশনে, আমাদের আগামী ক্লাসে আমরা আমাদের কয়েকটা টুল নিয়ে আলোচনা করব। এই সমস্ত টুলগুলো নিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ দেখব, এবং লাইন টুল নিয়ে কাজ দেখব, এবং সিলেকশন এবং ডাইরেক্ট সিলেকশন টুলের পার্থক্যগুলো দেখব। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করব।